যেটা শিখবো আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের টার্মিনাল টেস্টিং। এখন 3 ফেজ ইন্ডাকশন মোটরের আমরা কি জানি যে তার স্টেটারে আমরা সাপ্লাইটা দিই, স্টেটারে একমাত্র সাপ্লাই দিই। তাহলে ওখানে আমরা প্রথম প্র্যাকটিক্যালটা করেছি যে পার্টস আইডেন্টিফিকেশান। সেখানে দেখলাম পার্টস যখন আইডেন্টিফিকেশান করলাম দেখলাম একটা টার্মিনাল বক্স আছে, সেখানে কিনা আমাদের 6টা লিড বেরিয়ে আছে এরকম করে, ইয়েস আর নো? তো এই লিডটা আমার 3টা ওয়াইন্ডিংকে ক্যারি করে এবং 3টা ওয়াইন্ডিংয়ের 2টি প্রান্ত। এবারে সেই 2টি প্রান্ত কোনগুলো সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা এই যে ইন্ডাকশান মোটরের টার্মিনালটা আইডেন্টিফাই করব, এগুলো অনেকভাবে করা যায়। মাল্টিমিটার আছে, ল্যাম্প আছে, আর্ক আছে। তো সবথেকে সহজ যেটা আছে আর্কিং মেথড। বাকিগুলোও সহজ, সমস্যা নেই, কিন্তু আর্কিং মেথডটা শিখলেই আমাদের এটা খুব সহজে বের করা যায়। এখন এই আর্কিং মেথড দ্বারা আমরা কিভাবে এই আইডেন্টিফিকেশান করব টার্মিনাল 3 ফেজ ইন্ডাকশান মোটরে সেটা দেখব। এখন এই টার্মিনালগুলো আমরা কি কি নাম দিই সেটা জানতে হবে। কি কি নাম দিই? এটাকে আমরা ইউ, ভি এবং ডব্লিউ দ্বারা চিহ্নিতকরণ করি অ্যাজ পার নিউ গাইডলাইন্স অফ ডিজিটি নর্মস অনুযায়ী, ঠিক আছে? তো ইউ, ভি, ডব্লিউ এরকম করে করব। তার মানে এটা ইউ হলে এর আরও একটা প্রান্ত আছে, এটা ভি হলে এর আরও একটা প্রান্ত আছে, এটা ডব্লিউ হলে তার আরও একটা প্রান্ত আছে। সেইটা কি আছে সেটা আমরা নির্ণয় করব এবং কোনটা স্টার্টিং বা কোনটা 1 কোনটা 2 এটাও আমরা চিহ্নিতকরণ করব। এর জন্য আমরা কি করেছি, এই যে 6টা চিরকুট নিয়েছি। এই চিরকুটে আমরা U1, U2, V1, V2 এভাবে W1, W2 লিখে দেবো, ঠিক আছে? হয়েছে? পজ করছি। আমরা যেটা প্রথমে করব, সাপোজ যেটাকে আমরা একটা প্রমাণ ধরে নেব, যে কোনো একটা টার্মিনাল, যে এটাকে সাপোজ আমরা প্রমাণ হিসেবে ধরে নিলাম যে এটা U1 টার্মিনাল। মেবি তোমরা এটা U2ও ধরতে পারো। আমি নিজের মতো করে ভেবে নিলাম যে এটা U1। এর সাপেক্ষে আমরা বাকি যে 5টা আছে তার 1 এবং 2 বা স্টার্টিং বা এন্ডিং টার্মিনালে এটা চিহ্নিতকরণ করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে আমাদের কি করতে হবে? কন্টিনিউটি টেস্ট করতে হবে। তাহলে কন্টিনিউটি টেস্ট করলে সাপোজ কন্টিনিউটি টেস্ট করলাম আমরা U1 আর এটাও একটা এর সাথে কন্টিনিউটি পেলাম, তার মানে এটা U2 ধরে নেব। আমরা প্রথমে ভাবতে হবে, এটাকে আমরা ধরে নিলাম, ভেবে নিলাম এইটা সাপেক্ষে। তাহলে এই দুটো এই 4টে টার্মিনালের মধ্যে কোনটা V1, কোনটা V2, কোনটা W1, কোনটা W2 এটা হবে। এবার তাহলে কি করব, কি করে নির্ণয় করব? এটা আমরা ভেবে নিলাম প্রথমে আন্দাজে একটা, এটা তো ইউ অবশ্যই টার্মিনাল, কিন্তু 1 এবং 2টা নিজের মতো করে ভেবে নিলাম। এটা ভাবতে হবে কিন্তু মন দিয়ে শুনুন। তারপরে কি করব? এর সাপেক্ষে এখান থেকে যে কোনো একটা টার্মিনাল শর্ট করতে পারো। হয় তুমি এটা শর্ট করতে পারো বা এটা শর্ট করতে পারো। আমি ধরো এটাকে শর্ট করে দিলাম, বুঝছো না? এবং এখানে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে দিলাম। এটা আমি কিছু করলাম না। এখান থেকে আমি দুটো লিড বের করব, লিড বের করে দুটোকে ফ্লাশিং করে দেখানোর চেষ্টা করব, ফ্লাশ করব। যদি এই দুটো লিডে ফ্লাশ হয় বা আর্ক হয় তাহলে বুঝবো এর সাপেক্ষে যে পয়েন্ট আমরা শর্ট করেছি সেটা তার সম সাইড, মানে সিমিলার সাইড। তার মানে এটা 1 ধরেছিলাম, সরি এটা তার ডি সিমিলার সাইড যদি আর্ক হয়, এটা ভুল বললাম। যদি এটা আর্ক হয় তাহলে তার ডি সিমিলার সাইড, তাহলে এটা 1 ধরেছিলাম, তাহলে এটা মেবি 2 হবে। বুঝতে পারছো? এটা যদি 1 ধরে এটা 2 হবে। আরেকটা কন্ডিশন হবে, একটা আর্ক হবে একটা আর্ক হবে না, মানে ফ্লাশিং হবে একটা হবে না। যদি ফ্লাশ হয় তাহলে এটা ডিসিমিলার পয়েন্ট, মানে এটা 1 হলে এটা 2 হবে। যদি এখানে আর্ক না হয়, আর্ক যদি না হয় তাহলে ভাবতে হবে এটা সিমিলার, তাহলে এটা V1 সাইড, ইয়েস অর নো? এরকম সিমিলার এইটা হয়ে গেল। পরেরটা আমরা কি করব? যদি এইটা পেয়ে যাই তাহলে কি করব? এই দুটোকে শর্ট করে দেবো, করে দিয়ে এটা আর্কিং করবো। তাহলে এটা বুঝতে পারি এটা W1 না W2। যদি আর্ক হয় কি বললাম, তাহলে ডি সিমিলার সাইড। যদি আর্ক না হয় তাহলে সিমিলার সাইড, মনে থাকবে? আচ্ছা, এটা এখানে করলাম। আমরা প্র্যাকটিক্যালি চলো করে দেখি, প্র্যাকটিক্যালি করবো চলো। তো আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে, এটা কি 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটর। এরও 6টা টার্মিনাল আছে। 6টা টার্মিনালকে আমরা আমাদের পরীক্ষার সুবিধার জন্য
এক্সট্রা করে তার দিয়ে এখানে বের করেছি। এখন আমাদেরকে 3 ফেজ যেহেতু মোটর, তাহলে 3টা ফেজের ওয়াইন্ডিং থাকবে, ওয়াইন্ডিংয়ের 2টো করে টার্মিনাল, তাহলে ছোটা টার্মিনালের লিড এখানে তার ছোটা বেরিয়েছে। এখন প্রথম আমাদের কী করতে হবে বললাম, যে আগে 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 কোন ওয়াইন্ডিংটার সাথে কোনটার কন্টিনিউটি আছে সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে আগে আমরা কী করবো, কন্টিনিউটি টেস্ট। ইয়েস আর নো? ইয়েস। তাহলে কন্টিনিউটি টেস্ট কী করবো, এটা সিরিজ টেস্ট লাইন দিয়ে করবো। আচ্ছা দেখে নিই, যে কোনো একটা ধরলাম, এবার এর সাথে কোনটা সিমিলারিটি আছে দেখবো। দেখো অন্যগুলো পাচ্ছি না, প্রথমে পেয়ে গেলাম এটার সাথে এইটার সিমিলারিটি আছে, মানে এটার কন্টিনিউটি আছে। তাহলে এটা আমরা কী করবো, এটা একটা গিট বেঁধে দেবো, এটা একটা পেয়ার করে দেবো যে ওরা একসাথে আছে। একটা গিট বাঁধো, একটা ধরে নাও, বাকিগুলো ছেড়ে দেবো। দুটো তাহলে শর্ট আছে, ওরকম না, ওরকম না, তারে তারে গিট বাঁধো, এটা খুলে রাখো। একটা এমনি সিম্পল নটস, হ্যাঁ, আর ভিতর দিয়ে বলে দেবো ব্যাস, যাতে জোড়াটা বোঝা যায়। ঠিক আছে, বড় করে রাখো। জোড়া পেয়ে গেলাম, তাহলে আর দুটো জোড়া নির্ণয় করতে হবে। দেখি আর দুটো জোড়া, এটাকে সাইডে রাখো। এই তো, ঠিক আছে। এবার দেখি, তাইলে দেখি, ও এক চান্সেই হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, এইটার সাথে এইটার কন্টিনিউটি আছে, তার মানে এটা একটা ওয়াইন্ডিংয়ের 2টো টার্মিনাল। তাহলে এটার একটা জোড়া বানিয়ে দেবো, এটা একটা জোড়া বানাও। ওইটাই, এইটাই, ব্যাস, এইটা এরকম করে জোড়া বানাও। ঠিক আছে, ব্যাস। তাহলে যেটা পড়ে আছে নিশ্চয়ই এরা দুজনের সাথে এদের কন্টিনিউটি পাবো, তাও একবার রিচেক করে নেবো আমরা। ঠিক আছে, হচ্ছে। তাহলে এটার একটা জোড়া পেয়ে নেবো, এসব না। এইবারে আমরা র্যান্ডামলি একটা নাম দিয়ে দেবো। সাপোজ প্রথম থেকে এটা ইউ, এটা ভি ওয়াইন্ডিং, এটা ডাব্লিউ ওয়াইন্ডিং। তাহলে আমাদের যে চিরকুটগুলো ছিল সেগুলো কোথায় দাও, চিরকুটগুলো দাও। স্যার ধরো, তাহলে এটা এটা ভেবে নিই ফিক্স কোথায় আছে, এটা তো যে কোনো এরকম টাইমের আমরা খুলে দিচ্ছি। আমরা U1 এবং U2 এটা আমি বলেছিলাম যে একটা প্রমাণ হিসেবে ধরে নেব। এইটাকে সাপেক্ষ রেখে, এটাকে প্রমাণ রেখে বাকিগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করবো। ডায়াগ্রামটা মনে আছে, খাতায় দেখালাম। তাহলে আমরা এটাকে U1 U2 ধরে নিয়েছি, ধরতে পারি, কেউ এটাকে চেঞ্জ করতে পারে, এটা U2 ধরতে পারে, এটা U1 বা এটা U1 U2, এটা একটা আমরা মনের মতো করে ধরে নেব। সেইটা সাপেক্ষে বাকিগুলোর সিমিলারিটি খুঁজবো। যদি সিমিলার হয় তাহলে সেটা 2 বা 1, সেটা কার উপরে নির্ভর করবে, আর্কিংয়ের উপরে নির্ভর করবে। তাহলে আমরা কী করবো, পরের প্রসেসটা কী বলেছিল, একটু পজ করো, কি একটা বলছি ভাই, ইয়ার কি করিস, কী করবো আমরা এটার সাথে আরেকটা ওয়াইন্ডিং যেটা আছে ভি এর যে কোনো একটা জয়েন করবো, পরস্পর শর্ট করে দেবো, পরস্পর শর্ট করবো, পরস্পরের যে কোনো একটা টার্মিনাল ধরো, এই দুটোকে আলাদা রাখবো, এইটা একটা শর্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এটা শর্ট করে দিচ্ছি। সাপ্লাই দেবো। এবারে কি বলছি, যে এদের যে দুটো টার্মিনাল বাকি আছে, এই সাপোজ আমরা এটা কি করেছি, U1 টার্মিনালটাকে ভি এর একটা টার্মিনালের সাথে শর্ট করেছি, এবং U2 এবং ভি এর আর যে একটা যে টার্মিনাল আছে সেটায় সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো। এবং আরেকটা দুটো টার্মিনাল কার বাকি রয়ে গেছে, ডব্লিউ ওয়াইন্ডিংয়ের দুটো টার্মিনাল বাকি রয়ে গেছে, সেটা আমরা পরস্পরের আর্কিং করে দেখবো। এসে রাখো, তাহলে আমি এটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো। প্রদীপ যাওয়া ছাড়া দেখো সিঙ্গেল ফেজ সাপ্লাই আমরা দিলাম কোথায়, U2 এবং V1 এর একটা টার্মিনালে, আর একটা U1 এবং V এর একটা টার্মিনাল আমরা শর্ট করে দিয়েছি, এবং W-তে আমরা স্পার্কিং করাবো। দেখবো স্পার্কিং হয় কিনা। স্পার্কিং হচ্ছে,
তাহলে স্পার্কিং হচ্ছে, তার মানে যে পয়েন্টটা শর্ট করেছি সেটা কি হবে আমাদের ডিসিমিলার টার্মিনাল। এস আর নো? এটা বুঝতে পারছো? তার মানে কি হবে তাহলে লিখো, এটা বন্ধ করো, মানে এটা V2 গুড, এটা V2 হবে। V2 দাও, V2 কাগজটা দাও, এটা V2 দিয়ে দিলাম, চিহ্নিত হয়ে গেল আমাদের। তাহলে আর কোনটা বাকি আছে? ডব্লুর একটা আমাকে টার্মিনাল খুঁজতে হবে, W1 বা W2 খুঁজলে তাহলে একটা V2 পেয়ে গেছে, মানে কি অপোজিটটা তার কি হবে V1। এস না? তাহলে এইটা V1 দাও, এটা V1 খুব সহজে পেয়ে গেলাম। এস না? তাহলে এবারে আমাকে খুঁজতে হবে এইটা, এখানে আমরা দেখতে পাচ্ছি না সিমিলার, একটা তো পেয়ে গেছি, এর সাথে কোন একটা টার্মিনাল, এটা আমি শর্ট করে দিচ্ছি, যে কোনো একটা, এটা কি জানি U1। আচ্ছা আমরা এবারে U1টাকে ছেড়ে দিই, আমরা যদি V এর সাথে করি এটা মজা, V এর সাথে করি, V1 এর সাথে W ওয়াইন্ডিংয়ের যে কোনো টার্মিনাল করে দিচ্ছি, আর চিহ্নিত করি এটা W1 কি W, এবং তাহলে তাহলে কোনটা কোনটা আমরা সাপ্লাই দেবো, তাহলে V2 কোথায়, এটা V2 সাপ্লাই দেবো, এবং W কোথায়, W এটা তো এটা সাপ্লাই দেবো। তাহলে স্পার্কিং কোথায় করাবো? U1 U2-তে। আচ্ছা স্পার্কিং একটা বেরিয়ে আসবে, স্পার্কিং করে দেখা, স্পার্কিং হচ্ছে না, স্পার্কিং হচ্ছে কি ভালো করে লক্ষ্য করে, স্পার্কিং হচ্ছে না, তার কারণটা কি আছে? তার মানে কি হতে পারে? সিমিলার, এটা সিমিলার টার্মিনাল, সিমিলার টার্মিনাল। আচ্ছা আমরা এটা ক্রস চেক করবো, এটা তো বুঝতে পেরেছি তাহলে সিমিলার, তাহলে সিমিলার টার্মিনাল তো, তাহলে এটা ক্রস চেক করি উল্টা দিকতে হয় কিনা, ক্রস করো, সরি Y1 Y2 বুঝতে পারছো, এরকম করে হবে। আরেকটা কথা বলবো, এর সাথে কালারটা আছে, কালার। তাহলে আমরা কি পেলাম যে খুব সহজেই 3 ফেজ ইন্ডাকশন মোটরে যে স্টেটারে আমরা সাপ্লাইটা দেব, তার যে টার্মিনাল টেস্টিংটা, 3টে ফেজের যে ওয়াইন্ডিং, তার স্টার্টিং বা এন্ডিং বা 1 বা 2 টার্মিনালগুলো চিহ্নিতকরণ করলাম স্পার্কিং দিয়ে। এটা তোমরা চাইলে ক্রস চেক করতে পারো, আলাদা নিজের মতো করে করতে পারো, সমস্যা নেই। এখন তোমাদের মনে যদি কোশ্চেন আসে যে স্যার স্পার্কিংটা হলো একটা কন্ডিশনে, হলে কি করে বুঝলাম ওটা ডিসিমিলার পয়েন্ট, আবার একটা স্পার্কিং হলেও না তার মানে একটা সিমিলার পয়েন্ট, কেন বুঝবো? যদি কারো কোশ্চেন আসে তাহলে আমি বলবো, কারণ কোশ্চেন আসছে। এখন এই পদ্ধতিটা যে বললাম এটা বোঝা গেছে তো, কন্ডিশনটা তো এটা হবে, তার মানে এটা বিশ্বাস করলে, এখন কেন হবে সেটা সায়েন্সটা আমি বুঝিয়ে দিচ্ছি খাতাতে, ঠিক আছে? এটা মনে থাকবে সবাই। আচ্ছা এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ফাইন্ডিংটা পেয়েছি, সাপোজ আমরা U1 এবং U2টাকে এটা অ্যাজ এ প্রমাণ, অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ধরছিলাম নিজেদের মতো করে, এর সাপেক্ষে কোনটা সিমিলার কোনটা ডিসিমিলার বা কোনটা 1 কোনটা 2 করেছিলাম। তো কী করেছিলাম, একটা প্রথম কন্ডিশন, একটা দেখলে পরে একটা বুঝতে যাবে, একটা কী করেছিলাম যে এখানে U2 টার্মিনালটাকে এটা যদি V এর যে কোনো একটা টার্মিনাল শর্ট করে দিয়েছিলাম, ইয়েস অর নো, প্রথমটা করছিলাম যেটা, তাহলে V এর একটা টার্মিনাল আমরা জানি না এটা 1 2 কী আছে, এটা আমরা বের করতে হবে, এটা শর্ট করে দিয়েছি, এবং আরেকটা টার্মিনাল V এর এবং U1টাকে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে দিয়েছিলাম। এটা তাহলে কী পড়ে আছে? ডব্লু। এটাকে আমরা কি করছিলাম? স্পার্কিং করাচ্ছিলাম, ইয়েস অর নো, এই টার্মিনালটাকে তার দিয়ে স্পার্কিং করাচ্ছিলাম। তাহলে দেখছিলাম যদি স্পার্কিং হয় তাহলে বুঝতে হবে এটা ডিসিমিলার টার্মিনাল আছে, তার মানে এটা U2 হলে এটা V1 হবে। এখন যদি এখানে স্পার্কিং হয় তাহলে, যদি না হয় তাহলে এটা সিমিলার। কেন হচ্ছে এটা বোঝো। এটার ব্যাপারটা আছে কি বলছিলাম, যখন থিওরিতে বলছিলাম তোমাদের যে এটার একটা ইন্ডাকশন ব্যাপার আছে, কি আছে যে এখানে সাপ্লাই দিলে অ্যাজ পার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যদি আমরা এখানে এরকম ডিসিমিলার পয়েন্টে, সাপোজ এইটা U2 আছে এবং এটা V1 আছে, তার মানে এখানে স্পার্কিং হবে, তার মানে কি এর দ্বারা সৃষ্ট বা প্রডিউসড ম্যাগনেটিক লাইন্সেস এবং এর দ্বারা টোটালটা একটা স্ট্রং ম্যাগনেটিউড
কি করবে, ফিল করবে এখানে ডব্লুতে, হ্যাঁ যেটা অ্যাজ এ মিউচুয়াল ইন্ডাকশানে কাজ করবে। এখানে মিউচুয়াল ইন্ডাকশান চলে এলো কী করে, এর একটা ম্যাগনেটিক ফিল্ড সে তৈরি করতে পারবে, এর একটা ম্যাগনেটিক ফিল্ড সে তৈরি করতে পারবে, যার দ্বারা এখানে একটি ইএমএফ তৈরি হবে। তার মানে কি মিউচুয়াল ইন্ডাকশান দ্বারা এটা স্ট্রং হয় বলেই এখানে কোনো সাপ্লাই দিচ্ছে না, তাও স্পার্কিং আসছে কি মানে এটার দ্বারা সে ইনডিউস হচ্ছে বলে, এটা স্ট্রং হচ্ছে বলে এখানে একটি স্পার্কিং হবে। তাহলে তোমরা বলতে পারো স্যার ডিসিমিলার হলে কী সমস্যা? ডিসিমিলার মানে কানেকশানটা আমরা কি করছি, এটা ইনার সাইড, এটা V2 বলছি, তার মানে কি আছে এর ওয়াইন্ডিংটা ভেতরে কীরকম কানেকশান হচ্ছে জানো তো, এরকম ঘুরে এসে এখানে হচ্ছে। তার মানে সাপোজ এইটা যদি আমার এন পোল হয়, তাহলে এখানেও আবার এন পোল তৈরি হচ্ছে, যারা কিনা পরস্পরকে রিপালস করে দিচ্ছে, ফলে ওদের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে পরস্পরের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কথাটা বুঝলে? এর দিকেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ডটা এইটাকে ইনডিউস করতে সক্ষম হচ্ছে না ততটা, যাতে একটা স্পার্কিং হতে পারে। এটা তো 415 মানে 3 ফেজে 440 বা 415তে অপারেট করে, তার মানে হাই ভোল্টেজের দরকার হচ্ছে, কিন্তু আমরা সিঙ্গেল ফেজ দিচ্ছি 220, তার জন্য স্পার্কিং হবে। কথাটা বুঝলে? কিন্তু তাহলেও দেখা যাচ্ছে যদি এটা সিমিলার হয় তাহলে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যার দ্বারা এটা মিউচুয়ালি ইনডিউসড হয়ে একটা স্পার্কিং তৈরি করে বা ইএমএফ তৈরি করে, ফলে স্পার্ক হয়। তাহলে বুঝতে হবে যদি স্পার্ক হয় তাহলে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, তার মানে হচ্ছে তারা আজ সিরিজ এরকম বলা যেতে পারে হয়ে যাচ্ছে, তার মানে এটা সিরিজ হতে গেলে ডিসিমিলার পয়েন্ট। তাহলে যখনই আমার স্পার্কিং হবে না, তার মানে এই কন্ডিশনটা আসতেছে, এই কন্ডিশনটা হওয়া মানে কি এটা সিমিলার পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি আছে, সিমিলার হলে কি হবে আমাদের ম্যাগনেটিক যে মিউচুয়াল ইন্ডাকশানটা যেটা তৈরি হচ্ছে, সরি এখানটা ভুল দেওয়া হয়েছে, এইটা করা হবে, এইটা সিমিলার, এটাও এন্ড পয়েন্ট, এটাও এন্ড পয়েন্ট না, এটাই দিক দিয়ে আসবে না। তাহলে কি হবে, তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে মিউচুয়াল ইনডিউসড হওয়ার জন্য যথেষ্ট ইএমএফ নয়, সেই জন্য স্পার্ক হচ্ছে না। এই পদ্ধতি দ্বারা তাহলে আমরা খুব সহজেই 3 ফেজ ইন্ডাকশান মোটরের টার্মিনালটা চিহ্নিতকরণ করতে পারবো। বোঝা গেল?